হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিও শুরুতে জানাই সকলকে স্বাগত। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব যে কর্মসংস্থান 2রা জুলাই 2022-এ কী নতুন নতুন চাকরির সন্ধান রয়েছে, যা দেখে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আশা রাখবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। প্রথমে আমরা চলে যাচ্ছি যে নতুন IBPS পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্লার্কের নিয়োগ। এই রিলেটেড আমার একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, তোমরা চ্যানেলে গিয়ে ভিডিওটা অবশ্যই দেখে নিতে পারো। আমি আই বাটনে এবং এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো এর লিঙ্ক। ডিটেলসে যদি ফলো করতে হয় তাহলে তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। এরপরে আমরা দেখব বায়ুসেনায় অগ্নিবীর বায়ু পদে অনলাইনে দরখাস্ত অলরেডি চলছে, তোমরা জানো। যেটা চলবে 5ই জুলাই পর্যন্ত, তাই সময় নষ্ট না করে আগে থেকে রেজিস্ট্রেশনটা করে রাখো। আর এর এক্সাম ডেট তোমার আগামী দিনে জানিয়ে দেওয়া হবে। এটা কিন্তু উচ্চ মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য রয়েছে। এই ডিটেলস আমার একটা ভিডিও অলরেডি বানানো আছে, তোমরা সেখান থেকে ডিটেলসটা চেক করে নিতে পারো। আর এই রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে লিখে জানিও। কোল ইন্ডিয়ায় 1050 জন ট্রেনি। কোল ইন্ডিয়া লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেনি পদে 1050 জন লোক নেওয়া হবে। এই সব শাখায় মাইনিং, সিভিল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন সিস্টেম অ্যান্ড ইউডিপি। কারা কোন শাখার জন্য যোগ্য? মাইনিং মোট অন্তত 60% নাম্বার থাকতে হবে এবং মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি BE বা BTech বা BSc ইঞ্জিনিয়ারিং কোর্সে পাস করে আবেদন করতে পারবে। শূন্যপদ হচ্ছে 699টি, তার মধ্যে জেনারেলের জন্য রয়েছে 255টি, EWS এর জন্য রয়েছে 70টি সিট, তপশিলি জাতি 98, তপশিলি উপজাতি 55 ও OBC 181টি। পোস্ট কোড হচ্ছে 11। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন মোট অত্যন্ত 60% নাম্বার পেয়ে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি BE BTech বা BSc ইঞ্জিনিয়ারিং কোর্স পাস করতে পারবে, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছে। শূন্যপদ হচ্ছে 124টি, 52টা হচ্ছে জেনারেলের জন্য, EWS 12টি, তপশিলি জাতি 18, উপজাতি 9, OBC 33। পোস্ট কোড 13। সিভিলের জন্য রয়েছে মোট অন্তত 60%, সবটার ক্ষেত্রে কিন্তু 60% মার্কস পেতে হবে তোমাদের, এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি BE BTech BSc ইঞ্জিনিয়ারিং কোর্স পাস করা আবেদন যোগ্য। শূন্যপদ এই পদের জন্য রয়েছে 160টা, তার মধ্যে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এরকম: জেনারেলদের জন্য হচ্ছে 71, EWS 16টি, তপশিলি জাতিদের জন্য হচ্ছে 21টি, উপজাতি হচ্ছে 12টি ও OBC 40টি। পোস্ট কোড 12। সিস্টেম অ্যান্ড EDP মোট অন্তত 60% নাম্বার, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি BE BTech BSc ইঞ্জিনিয়ারিং কোর্স পাসটা আবেদন করতে পারেন। মোট অত্যন্ত 60% নাম্বার পেয়ে MCA কোর্স পাসটা যোগ্য। শূন্যপদ রয়েছে 67টি, জেনারেল হচ্ছে 26, EWS 7, তপশিলি জাতি 11, উপজাতি হচ্ছে 5, OBC হচ্ছে 18টি। পোস্ট কোড 14। উপরি সব ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শতকরা হারে তপশিলি ও প্রতিরক্ষারা 5% নাম্বারে ছাড় পাবে। বছরের ফাইনাল পরীক্ষার্থীরা আবেদন যোগ্য, তবে তাদের বেলা ইন্টারভিউয়ের সময় পাস মার্কশিট দেখাতে হবে। অবশ্যই বয়স হতে হবে 31/5/2022 হিসাবে 30 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর এবং OBCরা 3 বছর, আর প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। মূল মাইনে 50,000 থেকে 1,60,000 টাকা। এই পদে বিজ্ঞপ্তি 02/2022। প্রার্থী বাছাই হবে 2022 সালের গেট পরীক্ষার পাওয়া স্কোর দেখে। এরপর ইন্টারভিউ হবে, তারপর মেধা তালিকা বেরোবে। দরখাস্ত করবেন অনলাইনে 22 জুলাইয়ের মধ্যে পর্যন্ত। এই ওয়েবসাইট থেকে তোমরা ডিটেলস পেয়ে যাবে www.coalindia.in। এই জন্য বৈধ একটি ইমেল ID থাকতে হবে। এছাড়া পাসপোর্ট মাপের রঙিন ফটো, বয়সের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, সবটাই কিন্তু তোমাদের অবশ্যই স্ক্যান করে রাখতে হবে এবং তোমাদের ফর্ম ফিল আপ করার সময় এটা কিন্তু লাগবে। এছাড়া পরীক্ষা ফি বাবদ 1,180 টাকা অনলাইনে জমা দিতে হবে। তপশিলি, প্রতিবন্ধীরা, প্রাক্তন সমকর্মীরা কোনো ফি লাগছে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। এরপর চলুন দেখে নেওয়া যাক প্রতিরক্ষা সংস্থায় 402 ক্লার্ক, ড্রাইভার ও ফায়ারম্যান। কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ASC সেন্টার সাউথ 2 ATC কুক, সিভিলিয়ান, মোটর ড্রাইভার, MTS ও ফায়ারম্যান পদে 402 জন লোক নিচ্ছে।
কারা কোন পদের জন্য যোগ্য চলুন একটু দেখে নেওয়া যাক। মাধ্যমিক পাশরা ভারতীয় রান্নার কাজে দক্ষতা থাকলে যোগ্য। বেসিক পে 19,000 টাকা, শূন্যপদ 16টি, ওবিসি হচ্ছে 9, তপশিলি জাতি উপজাতি হচ্ছে 6 এবং ইডাব্লিউএস 1টি। সিভিলিয়ান ক্যাটারিং ইনস্ট্রাক্টর মাধ্যমিক পাশরা ক্যাটারিং এর সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারেন। ক্যাটারিং এ ইনস্ট্রাক্টর হিসাবে অত্যন্ত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেসিক পে 19,000 টাকা, শূন্যপদ 33টি, জেনারেলদের জন্য রয়েছে 11টি, ওবিসি 9, তপশিলি জাতি 6, উপজাতি 3, ইডাব্লিউএস 4। এমটিএস বা চৌকিদার মাধ্যমিক পাশের সংশ্লিষ্ট ট্রেডের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বেসিক পে 18,000 টাকা, শূন্যপদ 128টি, জেনারেল 47, ওবিসি 50টি, উপজাতি তপশিলি উপজাতি রয়েছে 19টি, ইডাব্লিউএস 12টি। এমটিএস মেসেঞ্জার রেনো অপারেটর মাধ্যমিক পাশের সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বেসিক পে থাকছে 18,000 টাকা, শূন্যপদ রয়েছে 4টি, ওবিসিদের জন্য রয়েছে 3টি এবং তপশিলি উপজাতিদের জন্য রয়েছে 1টি করে পদ। এমটিএস মালি বা গার্ডেনার মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বেসিক পে 18,000 টাকা, শূন্যপদ রয়েছে 1টি, সেটা তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষণ। ক্যাম্প গার্ড মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বেসিক পে 18,000 টাকা, শূন্যপদ রয়েছে 19টি, জেনারেলদের জন্য রয়েছে 5টি, ওবিসি 10, তপশিলি উপজাতি 3, ইডাব্লিউএসদের জন্য রয়েছে 1টি করে ভ্যাকেন্সি। ফায়ারম্যান মাধ্যমিক পাশটা আবেদন করতে পারেন। ফায়ার ফাইটিং সংক্রান্ত কাজে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। ফায়ার ফাইটিংয়ে এলিমেন্টারি জ্ঞান থাকতে হবে। শরীরের মাপজোপ হতে হবে লম্বায় 165 সেন্টিমিটার, তপশিলি উপজাতিদের জন্য রয়েছে 162.5 সেন্টিমিটার হলেই তারা অ্যাপ্লাই করতে পারবে। বুকের ছাতি না ফুলিয়ে 81.5 সেন্টিমিটার ও ফুলিয়ে 85 সেন্টিমিটার, আর ওজন হতে হবে অত্যন্ত 50 কেজি। বেসিক পে 19,900 টাকা, শূন্যপদ 59টি, জেনারেল 4, তপশিলি জাতি 19, ওবিসিদের জন্য রয়েছে 19টি, তপশিলি উপজাতি 12টি, ইডাব্লিউএস 5টি। সিভিলিয়ান মোটর ড্রাইভার মাধ্যমিক পাশটা ভারী ও হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, তবেই তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। গাড়ি চালানোর কাজে অন্তত 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেসিক পে 19,900 টাকা, শূন্যপদ 153টি, জেনারেলদের জন্য রয়েছে 24টি, ওবিসি 91, তপশিলি উপজাতি 23, ইডাব্লিউএস 15। সব পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। সিভিলিয়ান মোটর ড্রাইভার পদের বেলায় 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে এবং তপশিলিরা 5 বছরের অভিজ্ঞতা 5 বছর ও ওবিসিরা 3 বছর ও প্রতিবন্ধীরা 10 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। প্রার্থী বাছার জন্য প্রথমে হবে লিখিত পরীক্ষা। এই পরীক্ষায় 150 নম্বরে 150টি প্রশ্নের উত্তর দিতে হবে। জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস। সময় থাকবে 2 ঘন্টা। সফল হলে ফায়ারম্যান পদের বেলায় অ্যাডিওরেন্স টেস্ট হবে আর অন্যান্য পদের বেলায় স্কিল টেস্ট। ফায়ারম্যান পদের বেলায় 2.7 মিটার খানা টপকানো, 65.5 কেজি বস্তাকে নিয়ে 96 সেকেন্ডে 183 মিটার দূরত্ব বহন করা আর সমান্তরাল দড়ি বেয়ে 3 মিটার উপরে ওঠা। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। মোট শূন্যপদের 10 গুণ প্রার্থীকে এই টেস্টে ডাকা হবে। পরীক্ষা হবে বেঙ্গালুরুতে। দরখাস্ত পাবেন নির্দিষ্ট ফর্মের নিচের বয়ানে। পূরণ করতে হবে। দরখাস্তের সঙ্গে দেবেন বয়স, শিক্ষাগত যোগ্যতা, যাবতীয় প্রমাণ ও স্বপ্রত্যয়িত নকল, নিজের নাম ঠিকানা লেখা একটি রেজিস্টার্ড খাম করা এখনকার তোলা 3 কপির ফটো, 1 কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেটে ও 2 কপি দরখাস্তের সঙ্গে গেঁথে দিতে হবে। দরখাস্ত ভরা খামের উপর লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম তোমরা ওখানে দিয়ে দেবে। দরখাস্ত পাঠাবেন সাধারণ ডাকে। পৌঁছানো চাই 15 জুলাইয়ের মধ্যে। কুক, এমটিএস, ক্যাম্প গার্ড, মালি, গার্ডেনার, লেনো অপারেটর পদের বেলায় এই ঠিকানায় পাঠাতে হবে। দ্য প্রেসিডেন্ট অফিসার, সিভিল ডিরেক্ট রিক্রুটমেন্ট বোর্ড, CHQ ASC সেন্টার সাউথ, 280 আগ্রাম পোস্ট, ব্যাঙ্গালোর 7। ফায়ারম্যান ও সিভিলিয়ান মোটর ড্রাইভার পদের বেলায় এই ঠিকানায় তাদের পাঠাতে হবে। সেটা রয়েছে কি, দ্য প্রেসিডেন্ট অফিসার, সিভিলিয়ান ডিরেক্ট রিক্রুটমেন্ট বোর্ড, CHQ ASC সেন্টার নর্থ,
1 ATC আগ্রাম পোস্ট ব্যাঙ্গালোর 7 ব্যাঙ্গালোর 7। দরখাস্ত বানানোর যে ব্র্যান্ড রয়েছে সেটা কিন্তু তোমাদের অফলাইনে পাঠাতে হবে। এরপর দেখে নেওয়া যাক 50,000 সিটে DLED কোর্সে ভর্তি চলছে। পশ্চিমবঙ্গের 23টি জেলায় সরকার অনুমোদিত ও সরকার পোষিত আর বেসরকারি 649টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন DLED কোর্সের সেশন 2022 থেকে 2024 ভর্তি শুরু হয়েছে। NCTE অনুমোদিত ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের স্বীকৃত এই কোর্স 2 বছরের। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা মোট অন্তত 50% মার্কস পেয়ে পাস করতে হবে। তপশিলি ও OBC প্রতিবন্ধী ও প্রাক্তন সমকর্মীরা 45% নাম্বার পেয়ে থাকলে তারা আবেদন করতে পারবেন। ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাসটাও ওই শতকরা হারে নাম্বার পেয়ে থাকলেও যোগ্য, তবে তাদের বেলায় 4% সিট সংরক্ষিত রয়েছে। ভোকেশনাল শাখায় প্রার্থীদের বেলায় উচ্চ মাধ্যমিকে ইংরেজি সহ 2টি ল্যাঙ্গুয়েজ বিষয় থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2022 হিসাবে 35 বছর। তপশিলি OBC প্রতিবন্ধী হলে 40 বছরের মধ্যে বয়স হলেও তারা অ্যাপ্লাই করতে পারবে। প্রাক্তন সমকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে। এই কোর্স পাস করলে প্রাইমারি টিচার্স ও স্কুল সার্ভিস পরীক্ষার জন্য বরাদ্দ নম্বর পাবেন। সিট প্রতিটি প্রতিষ্ঠানে 50টি করে, তবে কয়েকটি প্রতিষ্ঠানের সিট 100টি করেও আছে। পড়ানো হবে বাংলা ও অন্যান্য মাধ্যমে। মোট সিট 45,700টি থাকছে। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের সিট রয়েছে 3,700টি, বেসরকারি প্রতিষ্ঠানের জন্য রয়েছে 42,000টি। এর মধ্যে বাংলা মাধ্যমের সিট রয়েছে 45,200, হিন্দি মাধ্যমে রয়েছে 300টি, নেপালি মাধ্যম রয়েছে 100টি, উর্দু মাধ্যম রয়েছে 50টি, সাঁওতালি মাধ্যম রয়েছে 50টি। প্রার্থী বাছাই হবে উচ্চ মাধ্যমিক পাওয়া নম্বর দেখে। শতকরা হার নির্ণয়ের সময় প্রথম ও দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ বিষয় সহ বেস্ট অফ 5 পাওয়া নম্বর দেখে। EVS নাম্বার এখানে ধরা হবে না। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন মেধা তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে। দরখাস্ত করবেন অনলাইনে 6 জুলাই পর্যন্ত। ডেট রয়েছে, ওয়েবসাইট হচ্ছে www.wbbpe.org। আর একটা ওয়েবসাইট রয়েছে wbbprimaryeducation.org। এই দুটো সাইট থেকে তোমরা কিন্তু এই ডিটেলসটা তোমরা এখানে পেয়ে যাবে এবং অ্যাপ্লাই করতে গেলে এই সাইট থেকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য রয়েছে বৈধ একটা ইমেল আইডি অবশ্যই থাকতে হবে। এছাড়া বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে অবশ্যই রাখতে হবে এবং প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে রেজিস্ট্রেশন করা যাবে এবং তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করে সাবমিট করতে হবে এবং রেজিস্ট্রেশন ফর্ম সম্পূর্ণ করে। তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম অবশ্যই প্রিন্ট আউট করে কাছে রেখে দিতে হবে এবং বিস্তারিত তথ্য আগামীতে ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। এবং আমাদের চ্যানেলে সমস্ত নোটিফিকেশান সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশান অল রাখতে হবে। এছাড়া একটা মোবাইল নাম্বার রয়েছে, সেই মোবাইল নাম্বারটা তোমরা কল করতে পারো। এই মোবাইল নাম্বারে তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হয় অবশ্যই এই নাম্বারে কল করে হেল্প পেতে পারো। এরপর আরেকটা নতুন খবরের দিকে নজর দেওয়া যাক, সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরে 122 হেলথ অফিসার। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির অধীনে জাতীয় স্বাস্থ্য মিশন পশ্চিম বর্ধমান জেলার জন্য কমিউনিটি হেলথ অফিসার পদে 122 জনের একটা নোটিফিকেশন বেরিয়েছে। এটা শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলায় যারা প্রার্থী রয়েছে বা সেখানকার স্থানীয় বাসিন্দা রয়েছে সেইটা কিন্তু তাদের জন্য শুধুমাত্র অ্যাপ্লিকেবল। আদার্স কোনো কেউ বা অন্য কোনো ডিস্ট্রিক্ট জোন থেকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ANM বা GNM কোর্স পাসটা আবেদনের যোগ্য। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল নাম নথিপত্র থাকতে হবে। পশ্চিম বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। MS অফিস ইন্টারনেট সংক্রান্ত কাজে জ্ঞান থাকলে ভালো। বয়স হতে হবে 1/1/2022 হিসাবে 40 বছরের মধ্যে। তপশিলীরা OBCরা 5 বছর বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন। পারিশ্রমিক মাসে 13,000 টাকা। শূন্য পদ 122টি, জেনারেল রয়েছে 66টি, OBC A ক্যাটাগরিতে রয়েছে 12টি, OBC B ক্যাটাগরির জন্য রয়েছে 9টি, তপশিলি জাতি 28, উপজাতিদের জন্য রয়েছে 7টি রিজার্ভেশন রয়েছে। প্রার্থী বাছাই হবে টেস্ট বা ইন্টারভিউর মাধ্যমে। আগ্রহী প্রার্থীদের 11 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটটা বলে দিচ্ছি www.wbhealth.gov.in। তখন ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। এই জন্য একটা বৈধ ইমেল আইডি অবশ্যই থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান
করে রাখতে হবে। অনলাইনে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে রেজিস্ট্রেশন কমপ্লিট হবে এবং তখন তোমার পরীক্ষা ফি বাবদ 100 টাকা, তফসিলি ওবিসি হলে 50 টাকা অনলাইনে ইউপিআইতে তোমাদের পেমেন্ট করতে হবে। আচ্ছা, ইউপিআইতে জমা দিতে পারেন এবং নাম্বার তোমাদের অলরেডি দেওয়া আছে। এই নাম্বারে তোমরা কিন্তু জমা দেওয়ার পর ইউপিআই পেমেন্ট রিসিপ্ট প্রিন্ট করে রাখতে হবে এবং সেটা ডাকে পাঠাতে হবে 19 জুলাইয়ের মধ্যে। তখন দরখাস্ত ভরা খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ CHA-U। দরখাস্ত পাঠাবেন এই ঠিকানায়, দ্য CMOH অ্যান্ড মেম্বার সেক্রেটারি অফিস অফ দ্য CMOH, কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ, আসানসোল, পশ্চিম বর্ধমান। পিন নাম্বার হচ্ছে 713305। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার পদে 235 জন লোক নিচ্ছে। কারা কোন শাখার জন্য যোগ্য? মেকানিক্যাল প্রোডাকশন ইঞ্জিনিয়ার, 4 বছরের ডিগ্রি কোর্স পাসরা মেকানিক্যাল শাখার জন্য যোগ্য। শূন্যপদ রয়েছে 103টি। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, 4 বছরের ডিগ্রি কোর্সের পাসরা ইলেকট্রিক্যাল শাখার জন্য যোগ্য। শূন্যপদ রয়েছে 42টি। ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারের 4 বছরের ডিগ্রি কোর্স পাসরা ইনস্ট্রুমেন্টেশন শাখার জন্য যোগ্য। শূন্যপদ রয়েছে 30টি। সিভিল ইঞ্জিনিয়ারের জন্য রয়েছে 4 বছর ডিগ্রি কোর্স পাসরা সিভিল শাখার জন্য যোগ্য। শূন্যপদ 25টি। কেমিক্যাল, পেট্রোলিয়াম রিফাইনিং অ্যান্ড পেট্রোলিয়াম রিফাইনিং ইঞ্জিনিয়ারিং এর জন্য 4 বছর ডিগ্রি কোর্স পাসরা কেমিক্যাল শাখার জন্য যোগ্য। শূন্যপদ 7টি। সব পদের বেলায় বয়স হতে হবে 18 থেকে 25 বছর এর মধ্যে। তপশিলি ও ওবিসিরা এবং প্রাক্তন সমরকর্মী বা প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন, যেভাবে তাদের গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে। মূল মাইনে থাকছে 50,000 থেকে 1,60,000 টাকা। প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্ট, গ্রুপ টাস্ক ও ইন্টারভিউয়ের মাধ্যমে। দরখাস্ত করবেন অনলাইনে 22 জুলাইয়ের মধ্যে এই ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটটা হচ্ছে www.hindustanpetroleum.com। এই জন্য অবশ্যই একটা বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া পাসপোর্ট, মাপের ফটো, সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান রাখতে হবে। 40 KB বেশি যেন না হয়ে থাকে। এর মধ্যে ফটো হতে হবে 30 KB এবং সিগনেচার হচ্ছে হবে 10 KB। প্রথমে ওপরে ওই ওয়েবসাইট থেকে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং তারপর পরীক্ষা ফি বাবদ 1180 টাকা। তপশিলি প্রতিবন্ধীদের জন্য কোনো ফি লাগছে না। অনলাইন টাকা জমা দেবেন এবং টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে অবশ্যই কাছে রাখতে হবে এবং আগামী দিন নোটিফিকেশন আপডেট পেতে অবশ্যই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে। আজকে আমরা দেখে নিলাম 2 জুলাই পেজে তোমাদের কি নতুন জবের ইনফরমেশান ছিল, সেটা আজকে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা অনেক কিছু ইনফরমেশান জানতে পেরেছো, উপকৃত হবে। যদি তোমরা উপকৃত হও অবশ্যই তোমরা এই ভিডিওটা তুমি এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো, যাতে অনেকেই এই রিলেটেড ইনফরমেশান পেয়ে তারা অ্যাপ্লাই করতে পারে জবের জন্য। আর সবাইকার জন্য রইল বেস্ট অফ লাক। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশন অন রাখতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকে এখানে শেষ করবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। টেক কেয়ার, গুড বাই।